ঘরে খুব অশান্তি, বিপদে আছেন, বিপদ দূর হয় না। প্রিয় ভাই, এমন একটি দোয়ার কথা বলবো আর এমন একটি আমলের কথা বলবো। এই দোয়া আর এই আমল যদি করতে পারেন তাহলে ঘরের অশান্তি, ঘন ঘন বিপদ থেকে মুক্তি পাবেন। ঘরে সুখ সচ্ছলতা আসবে, সারা জীবন সুখী হয়ে থাকবেন। প্রিয় ভাই, কথাতেই আছে, ঘরে যদি সুখ না পায় সে রাজা হোক ফকির হোক, পৃথিবীর কোনো জায়গায় সুখ পায় না। ঘরে যদি বিপদ লেগে থাকে মানুষ মানসিক চাপে থাকে। তা আমি এতটুকুন বলবো, যারা ঘরে অশান্তি বিপদে আছেন, আপনি সূরা বাকারা বেশি করে পড়ুন। কতটা পড়বেন? যতটা আপনি পারবেন। সূরা বাকারা ফজরের নামাজের পর পাঠ করবেন। আর ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ রুকু, শেষ 2টি আয়াত পাঠ করবেন। শেষ 2টি আয়াত আপনি পাঠ করে ঘুমাবেন। এই আমল যদি করতে পারেন, আর যখন দেখবেন বালা মুসিবত দূর হয় না, সূরা নাস 3 বার, ফালাক 3 বার, সূরা ফাতিহা 1 বার পড়ে পানিতে ফুঁ দিয়ে ওই ঘরে ছিটিয়ে দেন। এই আমলটি করবেন যে বালা মুসিবত ঘন ঘন লেগে আছে। এবারে দুয়ার কথা বলবো। দুয়াটি হয়তো আপনি জানেন, না জানার নয়। দেখেন, মানুষ যখন অশান্তিতে থাকে তখন অনেক রাগের মাথায় ভুল কাজ করে ফেলে। তো অশান্তিতে যখন থাকবেন তখন চুপ থাকবেন, চুপ থাকার চেষ্টা করবেন। সব জিনিসেরই পাল্টি দেওয়ার আপনি প্রয়োজন মনে করবেন না। কেন জানেন? পাল্টাপাল্টি তর্কাতর্কি করতে গেলে অশান্তি বাড়ে। সব কিছুই নিজের বিচার করবেন না বা প্রতিবাদ করবেন না। এটা করতে গেলেই কিন্তু আরও বাড়তে পারে। তো এতটুকুন আপনাকে বলবো যে শান্তির জন্য একটি ছোট্ট দোয়া আপনি পাঠ করবেন। কি দোয়া? বিশ্বাস রেখে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন? অশান্তিটাও একটা বিপদ। মানুষ যদি নিজের ঘরেই শান্তি না পায় তাহলে কোথায় পাবে? আর প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। বাস এতটুকুন আপনি পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। একবার এইভাবে আমল তো করেই দেখুন, দেখবেন। আর এতটুকুন বলবো, শান্তির মালিক হলো আল্লাহ। শান্তি যদি জীবনে আনতে চান তা লোভ লালসা ত্যাগ করেন। লোভ লালসা যত দুনিয়াতে আশা প্রত্যাশা রাখবেন, লোভ লালসা রাখবেন, অশান্তি বেশি হবে। আর পরিবারে কোরআন তেলাওয়াত বেশি করুন। আপনি আপনার পরিবারের কোরআন তেলাওয়াতটাকে আপনি বাড়িয়ে দেন। যদি পড়তে না জানে সূরা ইখলাস পাঠ করবে, জিকির করবে। জিকিরেও আল্লাহ স্মরণেও কি হয়, হৃদয়ে প্রশান্তি আসে। তো ঘরে আপনার শান্তি আসবে না? আসবে ভাই। তো এইভাবে আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।